সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু, প্রতিবেশী দেশ। তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি শাহান শারাফের। শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম। মহাকাশের অজেয় শক্তি হওয়ার স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়ার আহ্বান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জাতিসংঘ সামিট অব দ্য ফিউচারে বিশ্বের সকল দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান ওয়াংয়ের। অর্থ বাণিজ্য সহযোগিতা বাড়াতে চীনের সিয়ানে ৮ম রেশমপথ আন্তর্জাতিক মেলা। বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৯ বছরে প্রথমবারের মতো ঢাকা চায়না ডে আয়োজন। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিতে এখন ঢাকায় চীনা চিকিৎসকদের প্রতিনিধি দল। একটি রকেটের সাহায্যে ৮টি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠালো চীন। এবার বিশেষ সংবাদ। চীনের চন্দ্র মিশন চ্যাংয়ে ৬-এর গবেষণা এবং উন্নয়নে অংশ নিয়েছিলেন যে সকল মহাকাশ বিজ্ঞানী এবং প্রকৌশলী, তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। গেল সোমবার বেইজিংয়ের মহাগণভবনে ওই বৈঠকে চীনের মহাকাশ কর্মীদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে, সেই সাথে মহাকাশ নিয়ে কাজের অগ্রগতি ত্বরান্বিত করতে উৎসাহিত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চাঁদ অভিযানের সাফল্যগুলো চীনা মহাকাশ কর্মীদের কয়েক প্রজন্মের প্রজ্ঞা ও কঠোর পরিশ্রমের ফল। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর গত ৭৫ বছরে মহাকাশ শিল্প দুর্বল থেকে শক্তিশালী হয়েছে, যা মানবজাতির জন্য বড় অর্জন উল্লেখ করে তিনি গবেষকদের বিশাল মহাজগৎ অনুসন্ধানে মহাকাশ গবেষণা উন্নয়নের আহ্বানও জানিয়েছেন। চীনকে মহাকাশের একটি অজেয় শক্তি হিসেবে দাঁড় করানোটাকে দেশবাসীর আজন্ম স্বপ্ন হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। চন্দ্রাভিযানের চেতনাকে উন্নীত করার প্রচেষ্টার আহ্বান জানাতে গিয়ে শি বলেন, এ হলো স্বপ্নের হাতছানি, নতুন কিছু খোঁজার সাহস এবং চ্যালেঞ্জ অতিক্রম করতে সহযোগিতা, যা সমস্ত চীনা জনগণের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। গত ৩ মে চ্যাংয়ে ৬ প্রোব উৎক্ষেপণ করে চীন। চ্যাংয়ে ৬ মানব ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী প্রান্ত থেকে নমুনা সংগ্রহ করেছে, যা সেই সঙ্গে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে চীনের প্রচেষ্টার আরেকটি যুগান্তকারী অর্জন। সংঘাত থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের মতো ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যতের জন্য সম্মেলন বা সামিট অব দ্য ফিউচার যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। বিশ্বের প্রায় ১৩০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বিশেষ প্রতিনিধি হয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিউ ইয়র্কে জাতিসংঘে ভবিষ্যতের জন্য সম্মেলন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেন। সোমবার সামিট অব দ্য ফিউচারে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সবার সঙ্গে সমৃদ্ধি ভাগ করে নিয়ে কল্যাণকর সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। এই বিশ্বকে একটা বিশাল জাহাজের সঙ্গে তুলনা করে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ওয়াং ই জানান, চলার পথের চ্যালেঞ্জ মোকাবেলা করে এই জাহাজকে সঠিকভাবে পরিচালনা করতে বিশ্বের সকল দেশকে একসঙ্গে কাজ করতে হবে। ৮ম রেশমপথ আন্তর্জাতিক মেলা ২০ থেকে ২৪ সেপ্টেম্বর চীনের শায়ানশি প্রদেশের সিয়ানে অনুষ্ঠিত হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য ছিল আন্তঃসংযোগ গভীরতর এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে সম্প্রসারণ করা। পাকিস্তান ছিল এই মেলার প্রধান অতিথি রাষ্ট্র। মঙ্গলবার আয়োজিত ৮ম রেশমপথ আন্তর্জাতিক মেলা চীনের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলনের ফলাফল সংক্রান্ত ব্রিফিংয়ে জানা গেছে, এবারের মেলায় কিরগিজস্তান, তানজানিয়া, কাজাকিস্তান, জর্জিয়া, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়া সহ ৫০টি দেশ এবং অঞ্চলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। মেলায় দর্শনার্থীর সংখ্যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ৭২,০০০ বর্গমিটার আয়তনের এ মেলায় আন্তর্জাতিক, আন্তঃপ্রাদেশিক আর শায়ানশি প্রদেশের শ্রেষ্ঠ শিল্প সরবরাহ চেন স্থাপনের জন্য একটি সহযোগিতা ও বিনিময়ের প্ল্যাটফর্ম স্থাপন করেছে। রেশমপথ মেলা এর আগে ৭ বার আয়োজিত হয়েছে। বিশ্বের ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১০,০০০-এরও বেশি ব্যবসায়ী
মেলা এবং সংশ্লিষ্ট সম্মেলনে অংশগ্রহণ করেছেন। মেলায় প্রদর্শিত পণ্যের ধরন 30,000-এরও বেশি। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। দেখার আমন্ত্রণ চাইছেন।